বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে এবার বার্তা দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বাংলাদেশে কোনো গণতন্ত্র নেই, বাংলাদেশে আজ জনগণের কথা বলার অধিকার নেই, মানুষের সামনে শান্তি নিরাপত্তা বলে কিছু নেই। সংবিধান লঙ্ঘন করে ডক্টর ইউনূস অবৈধভাবে ক্ষমতায় আসার পর খুন বেড়ে গেছে। জেল থেকে সাজাপ্রাপ্ত জঙ্গি যুদ্ধ অপরাধীদের মুক্ত করে দেওয়া হয়েছে। বাংলাদেশে এখন জঙ্গি আর সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। বাংলাদেশে আজকে গণতন্ত্র নাই, গণতন্ত্র তিরোহিত। বাংলাদেশে আজকে জনগণের কোনো অধিকার নাই, কথা বলার অধিকার নাই। এই ডক্টর ইউনূস অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে যখনই ক্ষমতা এসেছে তখন থেকে যেন এই হত্যাকাণ্ডের মাত্রা আরও বেড়ে গেল এবং সমস্ত জেলখানা থেকে যত জঙ্গি সন্ত্রাসী যাদের আমরা গ্রেপ্তার করেছিলাম, হলি আর্টিজেন, 21শে গ্রেনেড হামলা থেকে শুরু করে 10টা অস্ত্র চোরাকারবারি মামলা থেকে শুরু করে এই জঙ্গির সাথে, জঙ্গিবাদ এবং ফ্যাসিবাদের সাথে জড়িত সবাইকে আমরা যাদের গ্রেপ্তার করেছি, শাস্তি দিয়েছি, সাজাপ্রাপ্ত আসামি, যুদ্ধাপরাধী সাজাপ্রাপ্ত আসামি, তাদের সবাইকে সে মুক্ত করে দিয়ে দেশটাকে একটা জঙ্গি আর সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ইউনূসের ক্ষমতা দখল এবং ক্ষমতা দখলের পর থেকে বাংলাদেশের জন্য একটা চরমভাবে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড এখন পর্যন্ত অব্যাহত। কোনো মানুষের জীবনে শান্তি নিরাপত্তা বলে কোনো কিছু নেই। আমাদের সামনে এখন উপায়টা কি? আমি বলবো সমস্ত আমাদের স্বাধীনতা সপক্ষে গণতান্ত্রিক প্রগতিশীল যারা অসাম্প্রদায়িক নীতিতে বিশ্বাস করে, যারা শান্তিতে বিশ্বাস করে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, জনমত সৃষ্টি করতে হবে। এটাই হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। ভুয়ো আধার কার্ড দেখিয়ে নেপালে ঢুকতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়লেন এক বাংলাদেশি। সূত্রের খবর, শুক্রবার অনুপ্রবেশ করে ভারতে ঢুকেই দালালের থেকে ভারতীয় পরিচয়পত্র জোগাড় করে ফেলেছিলেন তিনি। নজরদারি কোথায়, উঠছে প্রশ্ন। শুক্রবার অনুপ্রবেশ, শনিবারই হাতে ভারতীয় পরিচয়পত্র। সেই আধার কার্ড দেখিয়ে ইন্দো নেপাল সীমান্ত পার করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন বাংলাদেশের নাগরিক। শিলিগুড়ির পানি ট্যাঙ্কি থেকে গ্রেফতার করা হলো মোহাম্মদ মানিক ওরফে রাতুল খান নামে এক যুবককে। ধৃতের থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশের পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স ও ভারতীয় আধার কার্ড। একজনকে সাসপিশিয়াস ভাবে ঘোরাফেরা করতে দেখা যায়, তো তাকে ডিটেন করার পরে তার কাছ থেকে একটা ফেক আধার কার্ড পাওয়া যায় মেদিনীপুর নস্করপুর থেকে। যেটা করে উনি স্বীকার করেন উনি বাংলাদেশি, উনি ওই লালমোহন হাট জায়গা থেকে তিনি এসেছেন। তার আধার কার্ড দেখা যায় জাল। তাকে অ্যারেস্ট করে আজকে 14 ফরেনার্স অ্যাক্টে তাকে প্রডিউস করা হয়েছে। শনিবার ভারতের আধার কার্ড দেখিয়ে নেপালে ঢোকার চেষ্টা করছিলেন ওই যুবক। তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় বাংলাদেশের পরিচয়পত্র। সূত্রের খবর, বাংলাদেশের পরিচয়পত্রে ওই যুবকের নাম মোহাম্মদ মানিক, অন্যদিকে আধার কার্ডের নাম রাতুল খান। আধার কার্ডে পূর্ব মেদিনীপুরের লস্করপুরের ঠিকানা রয়েছে। পরে জেরায় ওই যুবক জানান তিনি আদপে বাংলাদেশের লালমনিরহাটের বাসিন্দা। শুক্রবার অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেই দালালের থেকে জাল আধার কার্ড নেন অভিযুক্ত। এখানেই প্রশ্ন উঠছে, 24 ঘন্টার মধ্যে কিভাবে একজন অনুপ্রবেশকারীর হাতে আধার কার্ড পৌঁছে গেল? ভারতে ভুয়ো পরিচয়পত্র তৈরি করা কি এতই সহজ? দেশের নিরাপত্তার জন্য এটা কতটা উদ্বেগের? যথেষ্ট সতর্কতার সঙ্গে কেয়ারফুলি করা দরকার এবং ফোর্জড জোন যেগুলো আছে, স্পেশাল ফোর্জড জোন যেখানে আছে, যেখান থেকে একটার পর একটা আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আই কার্ড জাল করা হয়েছে, সেই জায়গাগুলো কিন্তু পুলিশ এবং কেন্দ্রীয় এজেন্সি কিন্তু যৌথভাবে যদি এখনই অপারেট না করে তাহলে কিন্তু এটা কিন্তু আরও দ্বিগুণভাবে বেড়ে যাবে। ভারতে ঢুকলেই মিলে যাচ্ছে হাতে গরম রেডিমেড আধার কার্ড, আর সেই আধার কার্ড দেখিয়েই তৈরি হয়ে যাচ্ছে আসল ভোটার কার্ড, প্যান থেকে শুরু করে ভারতীয় পাসপোর্ট পর্যন্ত। কেউ সেসব নথি ব্যবহার করে দিনের পর দিন থেকে যাচ্ছেন ভারতে, আবার কেউ ভারতীয় পরিচয়পত্র ব্যবহার করে সীমান্ত পার করছেন। হাতে নাতে ধরাও পড়ছেন অনেকে। সূত্রে খবর, গত 2 মাসে অন্তত 500 জন বাংলাদেশির নামের তালিকা রাজ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস। কিন্তু তারপরও অনুপ্রবেশ রোখা যাচ্ছে কই? নাগরিকত্ব পেয়ে যাচ্ছে, অতএব নাগরিকত্বের যে জাল কার্ড সেটা নিয়েই তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। আর এখন এসআইআর হতে শুরু হয়, এখন আস্তে আস্তে সেই সমস্ত জাল যে কার্ড, জাল পরিচয়পত্র সব ধরা পড়তে শুরু করেছে। প্রতিটি দপ্তর যে ভয়ঙ্করভাবে ব্যর্থ সেটা আবার প্রমাণিত হচ্ছে।
আমরা আবারও বলছি, অবৈধ অনুপ্রবেশকারী তাদের নিয়ে কোনো বক্তব্য থাকতে পারে না। অবৈধ অনুপ্রবেশকারী কেন কেউ অ্যালাউ করবে, কিন্তু অবৈধ অনুপ্রবেশকারীর নাম দিয়ে ন্যায্য ভোটারের নাম বাদ দেওয়ার যে নাটক ষড়যন্ত্র গোটা দেশের মানুষ ধরে ফেলেছে, যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কতটা অপদার্থ, যে অবাধে বাংলাদেশ দিয়ে ঢুকছে। এখন তারা আসাম দিয়ে ঢুকেছে, ত্রিপুরা দিয়ে ঢুকেছে না পশ্চিমবাংলা দিয়ে ঢুকেছে, তার কি গ্যারান্টি আছে? ধৃত বাংলাদেশি মোহাম্মদ মানিককে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে শিলিগুড়ি মহকুমা আদালত। সনদ ঝা, শিবাশিস মৌলিক, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ।